নমস্কার বন্ধুরা, নূপুর ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন কষা। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারবেন, আমি সর্ষের তেল দিয়ে করছি। এখন আমি দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন, আর দিয়ে দেব হাফ চামচ জিরে। সবগুলো আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 700 মতো চিকেন নিয়েছি। এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। তেলের সঙ্গে চিকেনটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। আমি চিকেনটা যতক্ষণ পর্যন্ত না সাদা হয়ে যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আপনারাও এইভাবে চিকেনটা ভেজে নেবেন। এবার আমি দিয়ে দেবো কয়েক টুকরো আলু। আমরা বাঙালিরা চিকেন আলু ছাড়া ভাবতেই পারে না। এবার আমি আলু চিকেনটা খুব সুন্দর করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। দিয়ে দেব এক বাটি টমেটোর পিউরি, দিয়ে দেবো কিছুটা পরিমাণ আদা রসুন বাটা আর টমেটোর পিউরিটা মাংসের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। দিয়ে দেবো আমি 2 চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দেবো বড় চামচের 1 চামচ দই। এবার আমি দই পেঁয়াজ বাটা খুব সুন্দর করে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। পেঁয়াজ বাটা দইয়ের সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব। আমার মেশানো খুব সুন্দর করে হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আমি স্বাদের জন্য দিয়ে দেবো কিছুটা মিট মশলা। আপনারা না চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবার আমি সব উপকরণগুলো খুব সুন্দর করে মিশিয়ে নেব। আমি যেহেতু টক দই দিয়েছি, টমেটো দিয়েছি, তাই অনেকটা জল ছেড়ে দিয়েছে। তার জন্য আমি কষানোর সময় কোনো প্রকার নুন দেব না। আপনারাও এইভাবেই করবেন। যত সুন্দর করে মাংসটা কষানো হবে তত সুন্দর খেতে লাগবে। আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। মাংসটা নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে, নিচে লেগে গেলে পোড়া পোড়া গন্ধ আসবে, খেতে তাতে ভালো লাগবে না। তাই আমি খুব সুন্দর করে নাড়িয়ে দিচ্ছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে দিলাম মাংসটা সুন্দর করে কষানোর জন্য। আমি 2-3 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু আবার ভালো করে নেড়েচেড়ে নেব। আমি আবার একটু ঢাকনাটা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে ফিরে এলাম। আমি দেখব কেমন হয়েছে কষানোটা। খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আমার মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে, মশলাটাও খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আর কালারটাও খুব সুন্দর এসছে, আর ঘ্রাণটাও খুব সুন্দর। এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আপনারা যতটা পরিমাণ গ্রেভি পছন্দ করেন সেই পরিমাণ জল দিয়ে দেবেন। আমার আরেকটু জলের দরকার ছিল, তাই আমি আরেকটু জল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো 2 চামচ নুনটা দিয়ে ঝোলটা খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। আমি এখন 10 মিনিটের জন্য রান্না হতে দেবো। ঢাকনাটা দিয়ে দিলাম। 10 মিনিট পরে ফিরে এলাম, দেখব কেমন হয়েছে। আমার আলুটা আরেকটু সেদ্ধ হতে বাকি আছে, তাই আমি আবার ঢাকনাটা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখব। আমার মাংসটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো আমি পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা মাংসের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেব। খুব সহজে এই রান্নাটা আমার তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আপনারাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
সবাই খুব বেশি ভালো থাকবেন, টাটা।